এনার সেই গাড়িটা আনা হয়েছে, আজকে দেওয়া হবে তো। আজকে এই অসহায় মানুষ ইনি আমাকে যেটা বলেছে, কতদিন ধরে পার্টির নেতাদের পিছনে ঘুরছে একটা গাড়ি। প্রতিবন্ধী গাড়ি কে দিয়েছে? প্রতিবন্ধী গিয়েছে আহলে সুন্নাতুল জামাতের কমিটির কর্ণধার আমাদের ফুরপুরা শরীফের ভাইজান আব্বাস সিদ্দিকী। আমডাঙ্গার এমএলএ আমাকে কোনো গুরুত্ব দেয়নি, বুঝতে পারছেন? বলছে তোমার লিস্টে কোনো নাম নেই, তোমার কোনো গাড়ি হবে না। পরে আমার ছেলেদের সঙ্গে যোগাযোগ রাখবে, আরো কিছু হেল্প করার আমরা করবো। অত মোবাইল দিলাম, এটা চাপ। আমাদের মেহমানদারি হবে, সুন্দর পরিবেশন, এবং একটা বাইরের মেহমান যেন দাঁড়িয়ে না থাকে তার জন্য আমরা সহযোগিতা করব। আমার গ্রাম, বিশেষ করে খিলগাঁওপুর গ্রামে আল্লাহ আমার পাশে যে বসে আছে, আল্লাহ গরিব মানুষ, সুস্থ নয়, পায়ে চলতে পারে না, আল্লাহ কতদিন ধরে সবার কাছে চেয়েছে একটা গাড়ি, পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ একটা গাড়ি চেয়েছে, আল্লাহ কেউ দেয়নি। আজকে আমাকে যখন শোনালো, আমি নিয়ত করেছি আগামী দিন 10-এর মধ্যে একটা গাড়ি কিনে দেবো, আমাকে দিবার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ কেউ গরিবদের ঘরে দেখেনে, আল্লাহ আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আমাকে গরিবদের একটু সাথী বানিয়ে দেন, গরিবদের জন্য কিছু করার তৌফিক দেন। এনার সেই গাড়িটা আনা হয়েছে, আজকে দেওয়া হবে তো। আজকে এই অসহায় মানুষ ইনি আমাকে যেটা বলেছে, কতদিন ধরে পার্টির নেতাদের পিছনে ঘুরছে একটা গাড়ি, বেচারি চলতে পারে না, কথা বুঝে আসছে? একটা গাড়ি চেয়েছে, ভাই পায়ে অসুবিধে, চলতে পারে না, চেনেন তো নাকি? কতদিন ধরে, সেই দিন একটা জানা দোয়াতে এসেছিলাম, আমাকে এসে বলল যে ভাইজান এতদিন ধরে বলছি কেউ দেয়নি। আমি মাহফিলে বলেছিলাম ইনশাল্লাহ 10-15 দিন মধ্যে দেবো, কিন্তু এইদিকে প্রোগ্রাম এমনভাবে ছিল আসতে পারি না। আমি শাহজাহানকে বলেছিলাম তোমাদের জলসার দিনে ইনশাল্লাহ দেওয়া হবে। তা আজকে সেই ভাইকে সেই গাড়িটা ফুরপুরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ বলুন। আপনার এই প্রতিবন্ধী গাড়ি কে দিয়েছে? প্রতিবন্ধী গিয়েছে আহলে সুন্নাতুল জামাতের কমিটির কর্ণধার আমাদের ফুরপুরা শরীফের ভাইজান আব্বাস সিদ্দিকী। আপনাকে আগে কথা দিয়েছিল? হ্যাঁ, এই কয়েকদিন আগে, মানে 15-16 দিন আগে কথা দিয়েছিল কুমারদিনী মাঠপাড়া জলসায়। আমি ওখানে গিয়ে বলেছিলাম যে আমাদের আমডাঙ্গা বিধায়কের কাছে আমি দরখাস্ত করেছিলাম, আমাকে স্লিপ দিয়েছিল, অথচ আমি অনেক কবার যাওয়া সত্ত্বেও আমাদের আমডাঙ্গার এমএলএ আমাকে কোনো গুরুত্ব দেয়নি, বুঝতে পারছেন? বলছে তোমার লিস্টে কোনো নাম নেই, তোমার কোনো গাড়ি হবে না। তারপরে আমার কাজের ব্যাপারে কোনো আলোচনা করেছে, তারা শুধু আমাকে শুধু পার্টির ওসিলা দিকে কাটিয়ে দিয়েছে। ও বলছে যে তোমার বাড়ির লোকেরা সিপিএম করে, তুমি সিপিএম এর দিকে এ করো ও করো, বুঝতে পারছো? নানান রকম পার্টির ওসিলা দিকে আমাকে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ অবশ্যই জানিয়েছি, আমাকে স্লিপও দিয়েছিল। বিধায়ক বলছে তোমার লিস্টে কোনো নাম নেই, বিধায়ক আমাকে বলছে তোমার লিস্টে কোনো নাম নেই। কতবার গিয়েছি, মানে বিডিও অফিসে কতবার গিয়েছি, এমএলএ যে পার্টি অফিস, আমডাঙ্গা পার্টি অফিস, পণ্যমপুর পার্টি অফিসে কতবার গিয়েছি, এমএলএ আমাকে গুরুত্বই দিল না। ভাইজান আপনাকে গাড়ি দিয়েছে, আপনি খুশি? অবশ্যই আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে ভাইজানের জন্য খাই দোয়া করবো। প্রতিবন্ধী ভাতা যেটা, ওটা একটা মানে পায়, ওটা সামান্য মাসে 600 করে ওটা পায়, ওই থেকে মানুষের একটা সংসার চলে। আজকে অরাজনৈতিক সংগঠন হয়ে আহলে সুন্নাতুল জামাত কত লকডাউনে, করোনাতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, রাজনীতির নেতা কোনো দাঁড়াতে পেরেছে? যেভাবে আমরা গরিব মানুষদের পড়ানোর জন্য তাদের পিছনে অর্থ খরচ করছি, যেভাবে শীত বস্ত্র দিচ্ছি, মানুষের সুখে দুঃখে দাঁড়াচ্ছি, নির্দোষ ছেলে 5 থেকে 5.5 হাজার ছেলেকে জামিন করিয়েছি, এটা রাজনীতির নেতারা করছে? এটা তাদের করা কাজ। সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী তো বেশি চাইনি, গোটা 50টা যদি আমায় দাও, অসুবিধা আছে বলো? দিতে অসুবিধা আছে? আমার দলিত ভাইরা বলছে আপনার সাথ দেবো, মতুয়ারা বলছে সাথ দেবো, আদিবাসীরা বলছে সাথ দেবো। এ মোস্তফা জানে রহমতের গোলাম, আমার আম্মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আপনারা কি সাথ দেবেন না? আমার দেবেন না? আমার দেবেন না? আমার সাথ কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন, প্রত্যেককে সুখে শান্তিতে সংসারে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনে আশাকে কবুল করুন। প্রতি বছরে যেন খিলগাঁওপুরের এই মাঠ ভরে গিয়ে, আজ যেমন লোকের জায়গা হচ্ছে না, এই নবী দিবস প্রতি বছর এখানে হবে, এভাবে সবাইকে এসে এই নবী দিবসে এই মাঠে বসে শোনার তৌফিক দেবেন। আল্লাহ
আমি গুনাহগারকে যতদিন নিয়ে আসবেন আলোচনা করব। আয় আল্লাহ, এই তাবারুককে আপনি কবুল করে নেবেন। যে যা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নেবেন। আমাদের প্রত্যেকের কিসমতকে বড় করুন। আজ একটা অসহায় গরিব মানুষ বড় আশা করে বলেছিল একটা হাত ভ্যান, আল্লাহ তাকে আল্লাহ বা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হলো। আল্লাহ এ কবুল করে নেন। আল্লাহ আরো গরিবদের খেদমত করার তৌফিক দেন। খতম যেসব তেলাওয়াত করা আছে, আল্লাহ 92 খতম 20 করা কোরআন শরীফ তেলাওয়াত আছে, আরো এক খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, 4,30,500 কলেমা শরীফ আল্লাহ এই বিশ্ব নবী দিবসে পড়েছে। আল্লাহ আল্লাহ কি করেলেন, আল্লাহ আরো গরিবদের খেদমত করার তৌফিক দেন। খতম যেসব তেলাওয়াত করা আছে, আল্লাহ 92 খতম 20 পড়া কোরআন শরীফ তেলাওয়াত আছে, আরো এক খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, 4,30,500 কালেমা শরীফ আল্লাহ এই বিশ্ব নবী দিবসে পড়েছে। আল্লাহ আল্লাহ এই তেলাওয়াতের মধ্যে কিছু ভুল হলে মাফ করে দিন, রহমত করে তেলাওয়াতকে কবুল করে এই মাঠে বসে শোনার তৌফিক দেবেন। আল্লাহ, আমি গুনাহগারকে যতদিন নিয়ে আসবেন আলোচনা করব। আয় আল্লাহ, এই তাবারুক দিন, প্রত্যেককে সুখে শান্তিতে সংসারে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ, শুধু বলা হচ্ছে বিজেপি চলে আসবে। আরে আমডাঙ্গার সমস্ত মুসলমান যদি আমায় ভোট দেয়, আদিবাসী দলিত তারাও দেবে বলছে, তাহলে বিজেপি বেরোলো কি করে? এই বিজেপিকে কারা কারা তাড়াতে চাও হাত তুলে দেখাও, হাত নামাও। তাহলে প্রথমেই বলেছিলাম বিজেপি তাড়াতে গেলে কি করতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা হলো ইভিএমটা ব্যান্ড করতে হবে। যারা বিজেপি তাড়াতে যায়, যে মৌলী সাহেব হোক, পীর সাহেব হোক, ইমাম সাহেব হোক, আর টিএমসি হোক, বাম হোক, কংগ্রেস হোক, এরা সত্যি বিজেপিকে তাড়াতে চায় কি চায় না, এর নমুনা হলো একটা, ইভিএম ব্যান্ড করতে হবে। শুনছেন না শোনেন? এদের মনে আন্দোলন দেখেছেন? আজকে কৃষক ভাইরা যেভাবে আন্দোলন করছে, আমার মনে হয় ওই আন্দোলনটা যদি দেশ জুড়ে ইভিএম বিরোধী হয়, তাহলে অটোমেটিক চলে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। আর যতদিন ইভিএম থাকবে ততদিন বিজেপির বিরোধী করায় নাটক ছাড়া আর কিছু নাই। কেন, সত্য জিনিস হলো এটাই যে যতই চিল্লাও আর যাই করে, ইভিএম যদি থাকে 21-এ বিজেপি আসছে। শুনছেন না শোনেন না? কেন, আপনি যেখানেই সুইচ টেপ দেন, যেখানেই সুইচ টেপেন, ভোট তো যাচ্ছে অন্য জায়গায়। তত চিল্লা চিল্লি করে কি লাভ? এই কথা বুঝছেন না, বোঝেন না? দিনে ইনশাআল্লাহ দেওয়া হবে। আজকে সেই ভাইকে সেই গাড়িটা ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ বলুন। আজকে ওরাই যদি সংগঠন হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কত লকডাউনে করোনাতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে,